নমস্কার, আমি অনুষ্কা। আর এটা আমার পেজ পূরণে আমার প্রথম ভিডিও রেসিপি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাতে চলেছি, তোমরা দেখেই নিয়েছো, আলু দিয়ে লাল লাল ডিমের ঝোল। প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে টুকরো করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা ডিমের মধ্যে সামান্য কিছু নুন, হলুদ এবং কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে রেখেছি। অন্যদিকে দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছি। আর সামান্য কিছু আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছু কুচনো রসুন ফোড়নে দিয়েছি, কারণ রসুনের ফ্লেভারটা আমার প্রচণ্ড ভালো লাগে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তারপর আমি ওটার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর গোটা কিছু গরম মশলা। এরপর আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করলাম। এরপরে আমি এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর রসুনের সেই পেস্টটা, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। মশলাটা ভালোভাবে কষে আসলে এর মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করছি। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে। এখন আমি মশলাটা 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর আমি ঢাকনা খুলে যখন দেখলাম তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে এসেছে, তখন আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে, যাতে টমেটোটা বেশ ভালোভাবে মজে আসে। তারপর ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলু আর ডিমটা মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে 5-6 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। এরপর যখন ঢাকনাটা খুলবে তখন দেখবে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে এসেছে আর তেলটাও সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব অল্প পরিমাণে গরম জল দিয়েছি, কারণ এটা একদমই পাতলা ঝোল হবে না। তোমরা চাইলে গরম জলের পরিমাণটা একটু বাড়াতে পারো। ঝোলটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি সামান্য কিছুটা গরম মশলা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এতে করে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। এরপর কুচনো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাল লাল ডিমের ঝোল। এইভাবে একবার ডিমের ঝোলটা বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করেছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। তোমরা চাইলে এটা রুটি বা পরোটার সাথেও ট্রাই করতে পারো। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে।